আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি কখনো খেয়াল করেছেন গরম চা, ঠান্ডা পানি, আইসক্রিম কিংবা মিষ্টি খেলেই হঠাৎ দাঁতে ঝাঁকুনি বা শিশির অনুভূত হয় কিংবা প্রচণ্ড রকমের ব্যথা হয় কেন? যে এরকম সমস্যা যদি আপনি অনুভূত হয়ে থাকেন তাহলে বুঝে নিবেন আপনিও দাঁতের একটা জটিল সমস্যায় আটকে গেছেন। আর এই সমস্যার কারণ সেনসিটিভ টিথ, মানে হচ্ছে দাঁতের সংবেদনশীলতা। আজকের ভিডিওতে আমরা জানব দাঁতের যত্নে দাঁতের সংবেদনশীলতা দূর করতে এই সেন্সোডাইন টুথপেস্টের কার্যকারিতা, আর এই পেস্টটি কিভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারবেন, সঠিক ব্যবহার পদ্ধতি কেমন, কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সেন্সোডাইন টুথপেস্ট সবথেকে সাশ্রয়ী মূল্যে কোথায় পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসুন জানি দাঁতের সংবেদনশীলতা জিনিসটা আসলে কি। আমরা যদি এই সংবেদনশীলতা সম্পর্কে একটু ধারণা নিতে পারি তাহলে আমরা সংবেদনশীলতা আরও সহজেই দূর করতে পারবো। আমাদের দাঁতের উপরের শুরু স্তরকে বলা হয় এনামেল, কিন্তু যখন এই এনামেল ক্ষয় হতে শুরু করে তখন দাঁতের ভেতরের অংশ মানে ডেন্টিন উন্মুক্ত হয়ে যায়। এই ডেন্টিন ভেতরে থাকে ছোট ছোট স্নায়ুপথ, আর যখনই এই স্নায়ুতে গরম, ঠান্ডা, টক বা মিষ্টি খাবার লাগে তখন এই স্নায়ুতে ব্যথা অনুভূত হয়, শিশির অনুভূত হয়। কিন্তু কিভাবে আপনি দাঁতের এই হাল করলেন, মানে ডেন্টিন উন্মুক্ত করে ফেললেন? এর কারণ হতে পারে আপনি হয়তো খুব ভালো ব্রাশ নির্বাচন করতে পারেননি, সবসময় অনেক শক্ত ব্রাশ দিয়ে দাঁত মেজেছেন, ফলে আপনার এনামেল ক্ষয় হয়ে গিয়েছে। এছাড়া ভুলভালভাবে ব্রাশ করার কারণেও কিন্তু দাঁতের ডেন্টিন উন্মুক্ত হয়ে যেতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত মেজেছেন সেগুলো হয়তো খুব একটা ভালো ছিল না, অথবা আপনার দাঁতের সাথে একদমই শ্যুট করেনি। কিছু রোগের কারণেও সেন্সিটিভিটি হয়ে থাকে, যেমন ক্যাভিটি, গাম ডিজিজ, দাঁতে যদি ফাটল থাকে তাহলে। এছাড়া যারা অ্যাসিডিক খাবার বেশি খায়, মানে যাদের অ্যাসিডিক খাবার বেশি খাওয়ার অভ্যাস, তাদেরও সেন্সিটিভিটি হতে দেখা যায়। তাহলে যে জিনিসটি আপনাকে মুক্তি দিতে পারে তা হচ্ছে এই সেন্সোডাইন টুথপেস্ট। সেন্সিটিভ সমস্যা নিয়ে ডেন্টিস্টের কাছে গেলেও তখন দেখা যায় ডেন্টিস্টরাও এই ফ্লোরাইড সমৃদ্ধ কার্যকরী টুথপেস্ট সেন্সোডাইন সাজেস্ট করে আসছেন। সেন্সোডাইন হলো একটা বিশেষায়িত টুথপেস্ট যা মূলত সেন্সিটিভ টিথ বা সংবেদনশীল দাঁতের জন্য তৈরি। এটি সাধারণত টুথপেস্টের মতো দাঁত শুধু পরিষ্কারই করে না, বরং দাঁতের ভেতরের স্নায়ুকেও সুরক্ষা দেয়। কারণ সেন্সোডাইন টুথপেস্টে থাকে বিশেষ উপাদান যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ফ্লোরাইডের মতো গুরুত্ব উপাদান থাকে সঠিকভাবে। এই উপাদানগুলো দাঁতের ভেতরে খোলা স্নায়ুপথগুলো বন্ধ করে দেয়, ফলে গরম বা ঠান্ডার শক সরাসরি স্নায়ুতে পৌঁছতে পারে না এবং ধীরে ধীরে দাঁতের সংবেদনশীলতা মানে সেন্সিটিভ কমে আসে এবং এক পর্যায়ে ভালো হয়ে যায়। এছাড়া আপনি যদি নিয়মিত সেন্সোডাইন ব্যবহার করেন, আপনার দাঁতের শিরশির এবং ব্যথা দূর করে দিবে। সেন্সিটিভ টিথের জন্য দীর্ঘমেয়াদী একটা সুরক্ষা দিবে যা আপনাকে অন্য কোনো টুথপেস্টে পাবেন না। দাঁতের এনামেল রক্ষা করে দাঁতের ক্যাভিটি প্রতিরোধে সহায়তা করে এই সেন্সোডাইন টুথপেস্ট। প্রতিদিন ব্যবহারের জন্য নিরাপদ একটা টুথপেস্ট যা ডেন্টিস্টের দ্বারা রিকমেন্ডেড। তবে সেন্সোডাইন পেস্টের ধরন আছে, মানে এটি বিভিন্ন প্রকারে পাওয়া যায়, যেমন সেন্সোডাইন র্যাপিড রিলিফ, সেন্সোডাইন ফ্রেশমেন্ট, সেন্সোডাইন রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট, সেন্সোডাইন গাম কেয়ার এবং আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্সিটিভিটি প্রোটেকশন। আপনার সমস্যার ধরন অনুযায়ী নির্বাচন করবেন আপনার জন্য কোনটা প্রয়োজন, অথবা প্রয়োজনে একজন ডেন্টিস্টের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তার আপনার সমস্যা নির্ণয় করে সঠিক টুথপেস্টটি আপনাকে সাজেস্ট করে দেবেন। আসুন এবার জানা যাক এই সেন্সোডাইনের সঠিক ব্যবহারের পদ্ধতিটি কিভাবে। সেই পুরনো কথা, কিন্তু সহজে যেটা আমরা মানতে পারি না তা হচ্ছে দিনে 2 বার ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে। অবশ্যই নরম ব্রাশ চুজ করবেন এবং কমপক্ষে 2 মিনিট ব্রাশ করবেন। ব্রাশের পর ভালোভাবে কুলি করবেন, খুব জোরে ব্রাশ করার প্রয়োজন নেই। মনে রাখবেন, সেন্সোডাইন ব্যবহার করার পর প্রথম 30 মিনিট কিছু না খেলে ভালো ফলাফল পাবেন। কারা এই সেন্সোডাইন টুথপেস্টের সেন্সিটিভিটি প্রোটেকশন ভেরিয়েন্টটি ব্যবহার করবেন? যাদের দাঁতে প্রচণ্ড রকমের শিশির করে থাকে, গরম বা ঠান্ডায় ব্যথা অনুভূত হয়, মিষ্টি বা টক খাবার খেলে অস্বস্তি অনুভূত হয়, অথবা যদি ডেন্টিস্ট আপনাকে এই সেন্সিটিভিটি প্রোটেকশন ভেরিয়েন্টটি সাজেস্ট করে, তাহলে সেন্সোডাইনের এই সেন্সিটিভিটি প্রোটেকশন ভেরিয়েন্টটি আপনার জন্য যথার্থ হবে। আর এই সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করার সময় যা মাথায় রাখতে হবে তা হচ্ছে 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। দাঁতের ব্যথা যদি
2 থেকে 3 সপ্তাহ ব্রাশ না করার পরেও না কমে, তাহলে অবশ্যই ডেন্টিস্ট দেখাবেন। কারণ টুথপেস্ট কখনো চিকিৎসার বিকল্প হতে পারে না। এক্ষেত্রে বুঝতে হবে আপনার ব্যথাটি গুরুতর, তখন ডক্টর দেখিয়ে হয়তোবা এর সাথে অন্যান্য ওষুধের প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, সেন্সোডাইন টুথপেস্ট একদিনেই ম্যাজিকের মতো কাজ করে না, তবে নিয়মিত যদি ব্যবহার করেন ধীরে ধীরে অবশ্যই শতভাগ ফল পাবেন, এটা আশা রাখতে পারেন। সেন্সোডাইনের এই ভেরিয়েন্টের 100 মিলি প্যাকেটের বাংলাদেশের বাজার মূল্য প্রায় 500 টাকার কাছাকাছি। তবে আপনাদের সুবিধার্থে প্রায় 30% কম দামে এটা কেনার লিঙ্ক দিচ্ছি, যা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মোটামুটি ভালো একটা সাশ্রয়ী দামে সেখান থেকে আপনি এই টুথপেস্টটি সংগ্রহ করতে পারেন। সংবেদনশীল দাঁত আপনার দৈনন্দিন জীবনকে কষ্টকর করে তুলতে পারে, কিন্তু সঠিক যত্ন এবং নিয়মিত সেন্সোডাইন ব্যবহার করলে এই সমস্যা ভালো করা সম্ভব। তাই দাঁতের যত্নে সেন্সোডাইনের সেন্সিটিভিটি প্রোটেকশনটি ব্যবহার করুন এবং ভালো থাকুন। সেন্সোডাইন টুথপেস্ট সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। আপনার যদি এই টুথপেস্ট সম্পর্কে কোনো মতামত থাকে বা আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।